হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অনেক দিন পর আজকে ব্লগ করছি। ডিউ টু সাম পার্সোনাল রিজন আমি অনেক দিন অ্যাক্টিভ ছিলাম না ইউটিউব ফেসবুকে সেইভাবে। তো আজকে আবার নতুন করে একটা দিন শুরু করছি নতুনভাবে। মানে অনেক দিন ডিটাচ ছিলাম, সেভাবে করা হয়নি। তো আজকে চলো তোমাদের দেখাই যে আমার ভাই আজকে কি রান্না করতে চলেছে। সো লেটস সি। ভদাই ভদাই, হোয়াট ইউ আর মেকিং? আবার শুরু করেছে। কি করছো আপনি? রুটি ভাজা। এটা আমি শিখিয়েছি তোকে, বল। কি শিখিয়েছিস? সো বাবা প্লেটটা ফাটা প্লেট নিয়েছিস, ঠিক আছে, ইটস ফাইন। তো এটা বাটার টোস্ট খাচ্ছে। আর আমি সকালে একটা খেয়েছি মেয়োনিজ টোস্ট, সেটাও খুব সুন্দর খেতে হয়। এখানে ডাল ফুটছে আর ওখানে হচ্ছে ভাত। আর জানি না আমরা যে কি খাবো। আমরা এতটা কুড়ে আমরা 3 দিন ধরে ভেবেছি মাছ আনতে যাব, কিন্তু কোনোভাবেই আমাদের শরীর দিচ্ছে না। মানে দুজন দুজনকে লিটারেলি ঠেলছি যে চল যাচ্ছি যাবো, এইভাবে আর যাওয়া হচ্ছে না। তো আমরা কাল থেকে মানে বৃহস্পতিবার থেকে ভাবছি মাছ আনবো আনা হয় না। তো আমাদের কি হচ্ছে ব্যাপারটা, তো সেই জন্য কি আলু ভাজা ডাল, ডিম ভাজা ডাল বা ডিমের ঝোল এইসব খেয়ে চলছে। তো ফাইনালি উই ডিসাইডেড কি কালকে যাবোই পাক্কা, কাল সানডে আছে, কালকে যাবোই আজকেও। আর এখানে বেশ ভালো, কলকাতাতে ঠান্ডা পড়েছে। আর আমাদের নর্থের এদিকে যেহেতু, তো ঠান্ডাটা বেশ ভালো, মানে একটু ফাঁকা ফাঁকা সাইডে যেহেতু থাকি, তো ঠান্ডাটা ভালোই কিন্তু আছে। মোটামুটি ইচ্ছে হচ্ছে না স্নান ফান করতে, বাট হ্যাঁ এইটা বলতে পারি যে এই চুপ কর, এইটা বলতে পারি শুন, আমি বলছি যে এইটা আমার একটা জিনিস যে যতই শীত পড়ুক আমি স্নান করি। এটা একদম সত্যি কথা বলছি, মোটেই না ফালতু কথা বলিস না ভাই, ডোন্ট টেল দিস। তো এটাই হচ্ছে ব্যাপার। তো তোমরা বলো তোমাদের শীত কেমন কাটছে, তোমরা কেমন আছো সবাই। আর যদিও আমি জানি আমার সোশ্যাল মিডিয়াতে খুব কম 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 মানুষ আছে, বাট যে কজন আছে তারাই যে আমার ভিডিওস বা ব্লগগুলো দেখে, তার জন্য আমি রিয়েলি ব্লেসড। আর এরকম করেই ছোট ছোট করে ব্লগ দিতে থাকবো। মাঝখানে দেওয়া হয়ে ওঠেনি, অনেক প্রবলেমস ছিল, অনেক কিছু অসুবিধা ছিল, তাই জন্য তো আবার নতুন করে স্টার্ট করছি আজকে থেকে। ভাই এটা বানিয়েছে মায়োনিজ বাটার টোস্ট উইথ গোলমরিচ, মানে ব্ল্যাক পেপার। মানে আমি বাংলা আর ইংলিশ মিশিয়ে আর কি বলতেছি আপনাদেরকে, ইউ জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আপনারা বুঝে নেবেন, আমি জানি আপনারা আমাদের ভালো সাবস্ক্রাইবার। তো এখন খাবে আমার ভাই। আমি এইভাবে কাজ করছি, কারণ ওখানে বালিশটার অবস্থা কি হয়েছে, চেনটা খুলেছিলাম আমি। তারপরে আমি জানলা দিয়ে রেখেছি বিকজ প্রচন্ড হাওয়া আসছে। আর এইখানে হচ্ছে আমাদের ব্যালকনি। এতটাই কাছে রাস্তার যে যখন ভেন্ডার্সগুলো আসে তখন প্রচণ্ড অসুবিধা হয় ঘুমালে বা কাজ করলে, বাট অ্যাডজাস্ট করে নিতে হয়। যাবো স্নানে, স্নান টান করে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তারপরে আজকে তো বললাম মানে স্পেশাল কোনো মেনু নেই আমাদের লাঞ্চে। ঘি আলু সিদ্ধ আর মুসুরি ডাল সিদ্ধ, হার্ডলি হয়তো ডিম ভাজা হতে পারে। আর আমি বেসিক্যালি খুব একটা কিন্তু ওই ডিমের অমলেট পছন্দ করি না ভাত দিয়ে খেতে, তো সেই জন্য আমি ওটা স্কিপ করতে পারি। আর ভাই হয়তো ডিমের ভাজা করে নেবে। আছে অনেক কিছুই, হয়তো সবজি বানানো যেতে পারতো বা অনেক কিছু করা যেত, বাট এখন এতটাই লাদ লাগে যে রান্না বান্না করতে ইচ্ছা করে না। তো যাই হোক, চলো দেখা হচ্ছে আবার। তো এখানে হচ্ছে শিম সর্ষে পোস্ত। আমি ভাবলাম যে আলু সিদ্ধ ভাত খেতে ভালো লাগছে না, তো শিম সর্ষে পোস্ত বানালাম, যেটা খুব ভালো লাগে, মা করে এইভাবে। ফার্স্টে হচ্ছে তোমরা কি করবে, জাস্ট সর্ষে আর পোস্ত, সর্ষে 2 চামচ, সর্ষে 1 চামচ, পোস্ত 2 চামচ, কাঁচা লঙ্কা 2টো, রসুন কোয়া আর আদা আমি পেস্ট করে নিয়েছি। শিমটাকে কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। দেন টমেটো দিয়েছি, দিয়ে ভেজেছি। তারপরে ওই পোস্ত আর সর্ষের পেস্টটাকে ভালো করে হালকা নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি। এখন এটা পুরো একটা মাখা মাখা মতো হয়ে যাবে। এটা ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। ভাতটা অবশ্যই ঝরঝরে হতে হবে, তাহলে তো দারুণ হয়ে যাবে খাবারটা আজকে। মাঝে মাঝে এরকম নিরামিষ রান্না বেশ ভালোই লাগে। তো আলু সিদ্ধ, ডাল, ডিম ভাজা আর এইটা আজকে লাঞ্চের মেনু। এই দেখা যাক আমরা কালকে মাছ আনার জন্য কতটা প্রস্তুত থাকি বা ওটা আদৌ সাকসেসফুল হয় কিনা। হয়ে গেছে আমার রেডি এই শিম সর্ষে পোস্ত।
তো তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো, ভীষণ ইজি তৈরি করার জন্য অ্যান্ড অনেকটা টাইম কনজিউমিংও নয়, যেটা হয়তো 10 মিনিট হার্ডলি লেগেছে আমার তৈরি করতে, আর রান্নাটা হতে মানে বয়েল হয়ে কুক হতে যতক্ষণ, বাট 10 মিনিট হার্ডলি লাগে পুরো জিনিসটা সর্ট আউট হতে। তো তোমরা এটা দুপুরবেলা ভাতের সাথে পরিবেশন করলে যা লাগবে না, জাস্ট ইয়াম্মি। তো এখন আমি কিছু কাচাকুচি করব, তার জন্য এখানে নিয়ে নিয়েছি কিছু জিনিস, তারপরে স্নান করে খেতে বসবো। তো এখন হচ্ছে খেতে বসেছি, পুজো টুজো করে নিয়েছি, এখন খাবো, খেয়ে আবার কাজ শুরু করব। তো আর কি করব, রাত্রেবেলা দেখি আবার কিছু বানাতে হবে, বিকজ সেরকম কিছুই বানানো হয়নি দুপুরে। আমার ভয় করে। এই লাল লাল ভিডিও লাল কোথায়? আমার ঠোঁটটাকে লাল করে দিয়েছে। কোথায় ঠোঁট লাল? দেখ এই দেখ, দেখ তো ঠোঁট তো লালই। তাহলে আমার ঠোঁটটা লাল কেন হচ্ছে না? আমার ঠোঁট এত লাল না। আর আমার ঠোঁট তাহলে লাল হচ্ছে কেন? যাই হোক, এখন দেখ এতে ছানা বড়াটা, দেখ একটু ছানা বড়াটা ছানা বড়া কি করেছি আমরা। ছানা বড়া করেছে, ছানা বড়া আমাদের ছানা বড়া। এই ছানা বড়া, ছানা বড়াটা কিভাবে হয়েছে? ছানা বড়া। একটু এক্সপ্লেইন না। ছানা বড়া কিভাবে হচ্ছে? ছানা বড়া, ছানা বড়া পড়ে গেছে। ছানা বড়া, এটা রাখবি ভিডিও। ছানা বড়া, ছানা বড়া। শুনুন দিদি দাদা, ছানা বড়া। তো আজকে এই যে এত পিরিত, এটা শুধু আমি ক্যামেরাটা অন করেছি বলে, নাহলে কিন্তু সব দেখা যায় না। ঠিক আছে, আমি তোকে ভালো করে ভালো করে খাওয়াই, কিন্তু এইরকম ভাবে ঘাড়ে তুই হচ্ছে। সকাল থেকে যে কি করেছিস বল, আর আমি কি সকাল করেছি থেকে আমি বল। কি করেছি? পুরোটা সকাল দেখাবি থেকে হচ্ছে কি করেছি আমার মনে পড়ছে না, তো দ্যাটস ওয়াই আমি বলতে চাই না আমি সকাল থেকে কি করেছি। আমি তুই তো বহুত কাজ কিছুই করেছি, করিসনি। আমি সকাল থেকে বহুত কাজ করেছি, বহুত। লেবের ভেতরে বসেছিলাম, শুয়েছি, 2 বোতল জল ভরেছি নিজের, সেটাকে খেয়ে শেষ করেছি, ব্যাস এতগুলো কাজ ভিডিও করেছি। কল করেছিস দিদিদের সাথে, ওটাকেও ইনক্লুড করে দে। ভিডিও কল করেছি, চা খেয়েছিস, চা খেয়েছি, হাম দেখেছিলি, ওটা অপশনাল, গেলেও হবে না গেলেও হবে। শয়তান মেরে। এত কিছু করার পরেও মানুষ বলছে আমি কিছু করি না। তুই কিছু করিসনি তো, আমাকে শুধু খাটাচ্ছিস। তো স্কিনটা তো গ্লো করছে কেন? I don't know there is anything. এই মা এরকম করে নিলি কেন? কি হয়েছে? আমার তো ইউটিউবে যায় কি ভিডিও। হয়েছে? এইভাবে চলে যাবে। আরে হ্যাঁ, আরে কি, আরে ওরে ইংলিশ কর না।